আমি আবার জানতাকি আমার দিকে আইগে তাকিয়ে আছে কিন্তু সব খাই এই গলায় দিতে গেল দেখে আমরা দোকানে ছিলাম ওখানে ডাকছে ডাকার পরে আমরা আবার এই চুয়াডাঙ্গা হসপিটালও নিয়ে যাবো যাই ওনার ওখানে শিশু করেছে করে ওখানে বলতে মারা গেল। একটা ছোট বাচ্চা সে খাবার খাওয়ার সময় সেই খাবার তার শ্বাসনালীতে আটকিয়ে বাচ্চাটি মারা গেছে। আপনারা এই ভিডিওতে শুধুমাত্র একটা ঘটনাই দেখছেন, কিন্তু যারা জরুরি বিভাগে ডিউটি করেছেন কিন্তু জীবনে এই ধরনের ঘটনার সম্মুখীন হন নাই, এই ধরনের ডাক্তার খুব কমই আছে। বাচ্চা হাসপাতালে হয় মৃত অবস্থায় আসছে অথবা অনেক ক্রিটিক্যাল অবস্থায় আসছে। এই শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার জন্য আসলে কে দায়ী? যারা বাচ্চাকে লালন পালন করেন ঠিক তারাই দায়ী। বাচ্চার শ্বাসনালীতে খাবার আটকিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বাচ্চাকে জোর করে কান্না করা অবস্থায় তাকে খাওয়ানো। আমরা যখন খাবার খাই তখন খাবার খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে যায় এবং যখন নিঃশ্বাস নেই তখন বাতাস শ্বাসনালী দিয়ে ফুসফুসে যায়। এই খাদ্যনালী এবং শ্বাসনালীর মাঝে একটা সূক্ষ্ম গ্যাপ আছে। এই গ্যাপটা বন্ধ হয় এপিগ্লোটিস নামে একটা নরম হাড় দিয়ে। আমরা যখন খাই তখন এপিগ্লোটিসটা নিচে নেমে এসে শ্বাসনালীর সাথে খাদ্যনালীর যে গ্যাপ আছে সেটা বন্ধ করে দেয়। ফলে খাবার শ্বাসনালীতে না গিয়ে সরাসরি পাকস্থলীতে চলে যায়। আবার আমরা যখন মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ি তখন এপিগ্লোটিসটা উপরে উঠে গিয়ে শ্বাসনালী এবং খাদ্যনালীর গ্যাপটা খুলে যায়। ফলে ফুসফুস থেকে বাতাস নাক এবং মুখ দুই দিক দিয়েই বের হতে পারে। আমরা যখন কথা বলি বা বাচ্চারা যখন কান্না করে তখন ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ দিয়ে বের হয়ে আসে। শ্বাসনালীর সাথে মুখ গহ্বরের কানেকশন তো একটাই। শ্বাসনালী দিয়ে যখন বাতাস বের হয় তখন এপিগ্লোটিসটা উপরে উঠে যায়, ফলে শ্বাসনালী এবং খাদ্যনালীর গ্যাপ খুলে যায়। কান্না করা অবস্থায় যেহেতু এপিগ্লোটিসটা উপরে উঠে গিয়ে এই গ্যাপটা খোলা থাকে, সেজন্য কান্না করা অবস্থায় যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে সেই খাবার শ্বাসনালীতে সহজেই চলে যেতে পারে। আর শ্বাসনালীতে তো আর খাবার হজম হবে না, শ্বাস আটকিয়ে বাচ্চা মারা যেতে পারে। শক্ত খাবার খেলে বাচ্চার শ্বাস আটকিয়ে যেতে পারে, কিন্তু নরম খাবারে বাচ্চার শ্বাস না আটকালেও সেই খাবার ফুসফুসে গিয়ে একটা মারাত্মক ইনফেকশন তৈরি করতে পারে, যেটাকে বলা হচ্ছে অ্যাসপাইরেশন নিউমোনিয়া। তাই আপনার বাচ্চাকে ভালো রাখার জন্য বাচ্চাকে কান্না করা অবস্থায় জোর করে খাওয়াবেন না, এবং যখন বুকের দুধ খাওয়াবেন তখন বাচ্চার মাথাটা পা থেকে সামান্য একটু উঁচু করে ঢালু অবস্থায় রাখতে হবে, এবং বাচ্চাকে খাওয়ানোর পরে সাথে সাথে শোয়ানো যাবে না। আপনারা যদি খাওয়ানোর পরেই বাচ্চাকে সাথে সাথে শোয়ান তাহলে পাকস্থলী থেকে খাবার উল্টা পথে এসে সেটা আবার ওই শ্বাসনালীতে চলে যেতে পারে। বড় বিপদ হওয়ার আগে সতর্ক থাকাই ভালো। সচেতনতার জন্য ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। সতর্ক থাকার পরেও যদি খাবার বাচ্চার শ্বাসনালীতে আটকিয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে শিখে নিতে পারেন। ধন্যবাদ সময় দিয়ে শোনার জন্য।